ভারত সীমান্তের মাত্র কয়েকশ কিলোমিটার দূরে চীনের 11টি অত্যাধুনিক J-20 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং। স্যাটেলাইট ছবিতে এই তথ্য সামনে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত চীন সামরিক অঙ্গনে। ভারতের লাদাখ ও অরুণাচল সীমান্তের কাছাকাছি চীনের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে পঞ্চম প্রজন্মের এই ভয়ঙ্কর যুদ্ধবিমান। জানা গেছে চীনের জিংজিয়াং এর হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে 4টি J-20 মাইটি ড্রাগন স্টেলথ ফাইটার রাখা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সীমান্তের এত কাছে J-20 মোতায়েন শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, বরং চীনের আকাশ যুদ্ধ সক্ষমতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ। বিশেষ করে হোতান বিমান ঘাঁটির অবস্থান ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি লাদাখ অঞ্চলের কাছাকাছি এবং ভারতীয় সামরিক স্থাপনাগুলোর উপর নজরদারি ও দ্রুত অভিযান পরিচালনার ক্ষেত্রে চীনকে বাড়তি সুবিধা দিতে পারে। স্যাটেলাইট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যান্টোরের প্রকাশিত ছবিতে দেখা যায় চলতি বছরের জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে এসব ঘাঁটিতে J-20 যুদ্ধবিমান অবস্থান করছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ও সাবেক যুদ্ধবিমান পাইলট সমীর যোশীর মতে সীমান্তবর্তী উচ্চতার ঘাঁটিতে J-20 এর উপস্থিতি দেখাচ্ছে চীন এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানকে নিয়মিত সামরিক সক্ষমতার অংশ হিসেবে ব্যবহার করছে। J-20 এর সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। উন্নত নকশার কারণে এটি শত্রুর রাডারে তুলনামূলক কম ধরা পড়ে। পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা ও আধুনিক সেন্সর ব্যবস্থার কারণে এটি চীনের অন্যতম শক্তিশালী অস্ত্র। অন্যদিকে ভারতের হাতে এখনো কোনো স্টেলথ যুদ্ধবিমান নেই। দেশটির নিজস্ব অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রকল্প বাস্তবায়ন হতে আরও সময় লাগবে। বর্তমানে ভারতের প্রধান যুদ্ধবিমান শক্তি 36টি রাফাল এবং রাশিয়ার তৈরি সুখোই 30 MKI বহর। চীনের J-20 বহরও দ্রুত বাড়ছে। কয়েক বছরের মধ্যে এই যুদ্ধবিমানের সংখ্যা কয়েকশোতে পৌঁছেছে এবং আগামী বছরগুলোতে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেইজিং এর। বিশ্লেষকদের মতে সীমান্তে চীনের এই পদক্ষেপ ভারতের ওপর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার চাপ বাড়াবে। ফলে হিমালয়ের সীমান্তে এখন শুধু স্থলবাহিনীর নয়, আকাশ আধিপত্য নিয়েও শুরু হয়েছে নতুন সামরিক প্রতিযোগিতা।